আসসালামু আলাইকুম হচ্ছে খেলো একটু ভোকাল বাড়িয়ে দিই তাহলে হ্যাঁ ওকে হ্যালো হরিকে জানে তোমার না আমের মহিমা হরিকে জানে তোমার না আমের মহিমা
বন্দনাতে হরিকে জানে তোমার নামের মহিমা, হরিকে জানে তোমার নামের মহিমা।
বসেছি, এখানে বসে করবো আমি যজ্ঞ সাধন। দেখি দেখি কার বাবার সাথে আছে আমার ধ্যান ভঙ্গ করতে পারে। ওম ভম কলশধম নগর স্মৃতি। আরে আরে শিব ঠাকুর, তোমার এই অরুণ জঙ্গলে যজ্ঞ হবে না। এই মুহূর্তে তোমাকে ওই অরুণ জঙ্গল পার হয়ে ওই সামনে বিচার বনে প্রবেশ করে তোমার স্ত্রী পার্বতীকে ডেকে তোমার যে বাল্যকালের পুরাতন শ্রেষ্ঠ রক্ষা রয়েছে তার সাজিয়ে নিয়ে তোমাকে যেতে হবে ওই স্বর্গের রাজ্যের কৈলাস নগর ভ্রমণ করতে। শিব ঠাকুর, তোমার এই অরুণ জঙ্গলে তোমার যজ্ঞ হবে না। এই মুহূর্তে অরুণ জঙ্গল পার হয়ে সামনে যে বিথার বন, ওই বিথার বনে প্রবেশ করে তুমি তোমার স্ত্রী পার্বতীকে দেবে। তোমার যে বাল্যকালের পুরাতন শ্রেষ্ঠ রক্ষা আছে তার সাহায্যে তোমাকে যেতে হবে স্বর্গ রাজ্যের কৈলাস নগরে। আমি তাই যাবো। কি এই যে আয়ার কায়াতে গো যাইতে এসি বলে রে, এসি বলে সবাই গায় বলো। এই যে সায়া মনে পেয়ে এখানে বলো এই তো আমি সেই মিঠা বনে বসে আছি। কোথায় কোথায় পার্বতী? আমায় কেন ডেকেছেন স্বামী? পার্বতী, তোমাকে আর কি জন্য ডাকবো? তুমি যাও এই মুহূর্তে গিয়ে ফিরে যে আমার যে বাল্যকালের পুরাতন পুষ্প রক্ষণ আছে তা তুমি সাজিয়ে নিয়েছো। আমি এই মুহূর্তে যাবো সেই স্বর্গের রাজ্যের কৈলাস নগরে দেশ ভ্রমণ করতে। স্বামী, আমি তাই করছি। ঠিক আছে পার্বতী। স্বামী, হ্যাঁ পার্বতী, আমার পুরনো পুষ্পরাজ স্বামী। ঠিক আছে পার্বতী, এখন তুমি নিশ্চিন্তে গিয়ে ফিরে যাও। আয় কি হাই গো চল শিব রে বেশ ভয় বলো অয়ন খয়রিতে কি
দেখতে পাচ্ছি না পাখি রাজা। পাখি রাজা, তুমি কোথায় পাখি রাজা? পাখি রাজা! ওগো পাখিনি, ওগো পাখিনি, তুমি কোথায় পাখিনি? আমি যখন তন্ন তন্ন করে তোমাকে খুঁজছি পাখিনি, ওগো পাখিনি। একটা বার ওগো পাখি রাজা বলে আমাকে ডাক দাও পাখিনি, তাহলে যে আমি তোমার সন্ধান করতে পারবো পাখিনি। ওগো পাখিনি, তুমি কি জানো, তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, তুমি খেলে আমি খাই, তুমি না খেলে আমি খাই না পাখিনি। ওগো পাখিনি, আমি যে তোমাকে একটা বার অনেকবার দেখার জন্য চেষ্টা করছি পাখিনি, তুমি কোথায় পাখিনি? আমি যে তোমাকে অনেক খুঁজছি পাখি, এই তো কিংগঞ্জে বেলা মাঠে এসে তোমাকে যে আমি খুঁজে পাচ্ছি না ওগো পাখিনি। ওগো পাখিনি, একটা বার যে আমাকে পাখিনি আজ বলে ডাক দাও। আরে ও ও বনের পাখি রে, পাখি রে, তুমি আমার, ও পাখি রে, তাহারে পাখি আমি করে না ভাঙা। ও পাখি, ও পাখি,
সত্যই বলছো? হ্যাঁ হ্যাঁ সত্য বলছি পাখিনি। ওকে পাখিনি। পাখি রাজা, হ্যাঁ তাহলে আমরা সেই চরণ বিলে যাবো তোমার কথা শুনে পাখি ওকে রাজা। পাখিনি। ওই চলনী বিলের বন্দর পাঠিয়ে তোমাদের আহার কাছে পাখিনি। ওখানে যে যেটা ভালো মন্দ বাছাই করে যেটা তোমাদের মনে চলো পাখিনি সেটাই খাবে। যেটা তোমাদের মনে ধরে পাখিনি সেটা তোমরা বেঁচে কুচে খেয়ে তারপরে তোমার আমি এই পিঠার মধ্যে সঙ্গ চলো ভালো করে। আর তোমার পাখিরা দেখে তুমি গায়ে দিয়ে দেখবে, ঠিক আছে পাখিনি? পাখি ঠিক রাজা, আছে পাখিনি, আমার একটু চলে গেলাম। ও পাখি, পাখি রাজা যে আমাদের বলে গেল সেই চরণ বিলে গেলে আমাদের খাবার মিলবে পাখি। উপাঞ্চলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজশাহী জেলা পাখি, বাঁকুড়া থানার জিআর টিভি মালিক উপাঞ্চল হোসেনের কাজে খুশি হয়ে 100 টাকা পুরস্কার করেছেন। তাকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক জানে ওই স্পেসটা অনেক বড় করে দেয়। ওই মালিকটা আরো সবাইকে টাকা দেওয়ার মতন সহযোগিতা হেল্প করার মতন অত দক্ষতা নেই। চলছে পাখি চরণ ও বিলেতে অতি এই যে আর বাতে যাইতে পাখিরা যে আমাদের এমন ঠিকানা খাওয়ালো, আমাদের যে সারা অঙ্গ জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাখি। ঠিক আছে পাখি, আমরা পাখি রাজাকে ডেকে দেখি আমাদের অঙ্গজলা ভালো হয় কিনা। চলছে পাখি পাখিরা রাজার কাছে অতি এই যে আর বাতে যাইতে পাখি
ওগো পাখি রাজা বলো পাখিনি আমাদের কেমন কি খানা খাওয়ালে পাখি রাজা হ্যাঁ, পাখি, তোমাদের আমাদের যে কেমন- সারা অঙ্গ জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাখি রাজা ওগো পাখিনি পাখি রাজা তোমাদের সার্বঙ্গ জুড়ে পড়ে সরকার হয়ে যাচ্ছে ওগো পাখিনি হ্যাঁ পাখি রাজা তাহলে তোমরা কি আমাদের অঙ্গ বিষাক্ত জলে খানা ভালো খেয়েছো হবে নাকি না। পাখিনি ওগো পাখিনি পাখি রাজা হ্যাঁ হ্যাঁ তোমাদের অঙ্গ যেন ভালো হতে পারে পাখিনি ওগো পাখিনি হ্যাঁ একটা উপায় আছে পাখিনি কি উপায় পাখি রাজা ওই তো দেখা যাচ্ছে একটি কালীদহ সাগর ওই কালীদহ সাগরকে এক এক করে চারটি ডুব দিতে পারলে তোমাদের অঙ্গ যেন ভালো হবে নচেত নয় পাখিনি তুমি সত্য বলছো হ্যাঁ পাখি হ্যাঁ সত্য বলছো পাখিনি ঠিক আছে, আমরা তাই ওগো করবো। পাখিনি পাখি রাজা আবার একটা কথা বলছি তোমার অঙ্গ যেন ভালো করে আমাকে তুমি আমারও ডাক দিবে ঠিক আছে ঠিক আছে পাখি ঠিক রাজা আছে পাখিনি আমি চলে গেলাম ওগো পাখি পাখি রাজা আমাদের বলে গেল সেই কালিদাহ সাগরে গিয়ে এক এক করে চারটি ডুব দিলে আমাদের অঙ্গ ভালো হবে পাখি হ্যাঁ পাখি ঠিক আছে পাখি তাই চলো চলছে পাখি কালিদাহ সাগরে এই যে আর বাতে যাইতে পাখি আই বাতে যায় এই যে সামনেতে কালিদাহ সাগর দেখিবা আর এই যে এত ডুব তুইও ডুব রে ডুবতি দিন হইল এই যে তাই ডুবে কালের পাখি আতসি ফিরে পাইল কি খাইব হ্যালো ওগো পাখি রাজা ওগো পাখিনি তুমি আমাকে কতটা ভালোবাসো তার পরীক্ষা দিয়ে যাও পাখি রাজা ওগো পাখিনি তুমি তোমার ভালোবাসার পরীক্ষা চাচ্ছ পাখিনি ওগো পাখিনি তুমি যদি ভালোবাসার পরীক্ষা আছে অন্য কিছু জানো তোমাকে আমি যদি দিতে পারবো ওগো পাখিনি তোমার ভালোবাসার প্রমাণটাই আমার লাগবে তাই? পাখি রাজা। সত্যই বলছো হ্যাঁ সত্যই আচ্ছা হ্যালো রে সাগরের মতো গভীর রে আকাশের মতো অসীম আহারে রে আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো গভীর আকাশের মতো অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি
তুমি যেখানে থাকো হ্যালো, শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হ্যালো হবে। হ্যালো 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 তোমরা যেখানে থাকো অতি শীঘ্রই বিজ্ঞপ্তি দেখা করো। হ্যালো ওহো কি জানা হ্যালো বাবাকে আমি চিনবো কি করে? তোমার বাবাকে চিনবে কি করে? মাথায় অনেক বড় বড় জগ, হাতে একটা ত্রিশূল, গলায় একটা সাপ, ওটাই তোর বাপ মা পদ্মা, ওটাই তোর বাপ মা পদ্মা। দেখ একটি ডালে দুইটি পাখি কি সুন্দর করে বসে আছে মা। তাই তো দেখতেছি একটি ডালে দুইটি পাখি বসে আছে। মা আমাকে ভুলিয়ে থুয়ে চলে গেল, আমি যাবো সেই পিতার সন্ধানে। কি
যে আহার কাতে দূর যাইতে এই তো দেখতেছি আমার পিতা ধ্যানে বসে আছে। দেখি আমার পিতাকে ডেকে আমার পিতা সেবা দেয় কি না। এই যে ডাকো হে আমাকে বাবা বাবা বলে ডাকছে। আমার তো কোনো রজ্জার সন্তান নেই, সত্য করে বলো কে তুমি? বাবা তুমি ভালো করে মনে করে দেখো বাবা, তোমার কোনো ওরসকন্যা আছে কিনা। না না না, আমার তো কোনো রজ্জার সন্তান নেই, সত্য করে বলো কে তুমি? বাবা আমি যদি পরিচয় দিই তাহলে কি আপনি আমাকে চিনতে পারবেন? অবশ্যই অবশ্যই, তুমি যদি তোমার জন্মের পরিচয় দিতে পারো তাহলে তাহলে দেখি আমার মনে পড়ে কিনা। আচ্ছা বাবা তাহলে শুনো, এই যে শিব যাহাই যায়, কৈলাসে মা আমার মনে পড়েছে, তাহলে তুমি আমার কাছে কি চাচ্ছ মা? বাবা হ্যাঁ মা, আমি আর আপনার কাছে কি চাইবো বাবা, তাই বলছি আমাকে একটু আশ্রয় দিন বাবা। সত্য? হ্যাঁ বাবা। অবশ্যই অবশ্যই, তুমি যখন আমার রজ্জার সন্তান তাহলে তো তোমাকে অবশ্যই আমার আশ্রয় দিতে হবে। তাহলে তুমি এক কাজ করো মা পদ্মা, তুমি আমার সাথে সাথে চলে এসো মা। আচ্ছা তাই চলো বাবা। মা পদ্মা, ওই যে দেখছো আমার এক এক করে 7 বিদায় 7টি চন্দ্র মণ্ডপ ঘর দেখা যাচ্ছে। তোমাকে আমি দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘরে ধাপের নিচে রেখে গেলাম, কিন্তু মা পদ্মা একটা কথা স্মরণ রেখো, যতক্ষণ পর্যন্ত আমি গৃহে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি গান ছেড়ে কোথাও যেতে পারবে না মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাই থাকবো বাবা। উল্টা মুখে থাকে
হ্যালো হ্যালো ভাই অর্জুন, ভালো দিদি, তুমি এখানে কি করছো? আমি যা দেখছি তুমি তা দেখতে চাও দিদি? তুমি এমন কি দেখছো ভাই অর্জুন? আমি দেখেছি, যদি দেখতে চাও তাহলে এসো আমার সঙ্গে দিদি। এসে ভাই অর্জুন, তাই চল। ঠিক আছে, এসো। এই দেখো দিদি, এক এক করে 7টি মণ্ডপ ঘর। দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘরের ঝাঁপির নিচে দেখো শিব ঠাকুর, দেখো দেখো পরমা সুন্দরী কন্যা নিয়ে এসে রেখে গেছে। এই দেখো দিদি, ভালো করে দেখো। হাই ভগবান, এ কি দেখছি আমি? আমার শিব ঠাকুর এত বড় কাজ কি করতে করতে পারলো? সব তো কারেন্টের ঠুঙ্গার মতন গাওয়াত কিছু নেই। হারাম জাদি, এতগুলো মরদ থাকতে একটাও ত্রিশোগত পড়েনি। আমার ভুয়া খাতা ত্রিশোগত পড়েছে। কলঙ্কিনী, মা, খবরদার এই পুরামুখী আমাকে মা বলে ডাকবি না। কলঙ্কিনী, পুরামুখী, আমি তোমার মেয়ে মা, কখনোই না। তোকে আমি কোনোদিন হতে দেব না। কোন হয় কলঙ্কিনী? কি হয়েছে বলো দিদি? কি আর হবে ভাই অর্জুন, ওই পুরামুখীর মুখ আর আমি দেখতে চাই না। তাই ওকে মারতে মারতে বা পা করবে খোরা, আর ডান্সও করবে কানা, আর মিঠাও বানবাসা বানবাসী করবে। কথাটা যেন মনে থাকে। আগে বলে বলেছে পার্বতী। পান্ডাকে পার্বতী, স্বামী, তুমি কি জানো সেটা আমার কে? না আমি জানি না। এটা যে আমার মেয়ে পদ্মা। একই
পার্বতী আমার মেয়ের বাচ্চাকে বাচ্চা বাচ্চা একশো করেছো কেন? এখন তোমার ভাঙে এক পা করছো খোঁড়া, তোমাকে যেটা মনে হচ্ছে পার্বতী আমার হস্তচাপ বিষয় একটা কি শুনেছে তাতে তোমার বক্তব্য আমি ক্ষত বিক্ষত করে দিই, কিন্তু না। ঠিক আছে পার্বতী, তোমার যখন ভুল হয়েছে আমি তাহলে তোমাকে ক্ষমা করে দিলাম, এখন তুমি নিশ্চিন্তে কে ফিরে যাও। স্বামী না পদ্মা, বাবা তুমি আমাকে কি জন্য বলতে চাইলে মা? এখন তুমি সবকিছু আমাকে বলো। বাবা বাবা পদ্মা, আমি লোকের মুখে শুনেছি আপনি ত্রিলোকের দেবতা, তাই বলছি বাবা আমি সেই দেবতার কন্যা হয়ে এই মর্তের দেবী হতে চাই বাবা। হ্যাঁ পদ্মা, তুমি কই মর্তের দেবী হতে পারবে মা? হ্যাঁ বাবা, তোমার ভক্তি যোদ্ধা থাকলে আমি মর্তের দেবী হতে পারবো বাবা। আত্মা তার ভক্তি শ্রদ্ধায় বলে দিচ্ছে তো এই মর্তের দেবী হতে পারবি মা, কিন্তু মা হ্যাঁ বাবা, আমার আরো কিছু করার ছিল বাবা। আমার পদ্মা, বাবা আপনার ওই গলার সাপখান আমাকে দিন বাবা। হ্যাঁ পদ্মা, এটা তো তোমাকে ভাবতে হবে না। ভাইজন, বলো দাদা। ভাইজন, তুমি তোমার মেয়ে পদ্মাকে যে তুমি মিঠার বনে বনবাস করে আসবে, ওই মিঠার বনে বনবাস করে তুমি চলে যাবে সেই চাম্পাইনগর চার ছোট বাড়িতে, সেখানে যে ছেলে বলে বলে কোন ছেলে যেই ভালো বলে তাকে তুমি দেখবে মিঠার বনে। কিন্তু ভাইজন সাবধান, ওই মিঠার বনে কোনো শিকার থাকবে না, থাকবে শুধু আমার মেয়ে পদ্মা। ওই করে তুমি তোমার স্বর নিক্ষেপ করবে না। ঠিক আছে দাদা, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো দাদা। হ্যাঁ পদ্মা, বাবা বাবা হ্যাঁ পদ্মা, আমার যে আর একটি কথা বলার আছে বাবা। কি কথা বলার আছে মা? বাবা হ্যাঁ পদ্মা, আপনার হাতখানা সেই বিকলিত সাপখানা আমাকে দিন বাবা। না মা, না না, আমার এটা আমার কালো নাগ, আমি তোমাকে দিতে পারবো না। বাবা আমাকে দিন বাবা। না মা না, আমি যে এই কালো কালো নাগ তোমাকে দিতে পারবো না মা। কেন বাবা? কারণ আমার যে একটা সত্য আছে মা, কি সত্য বাবা? সত্য হলো আমার এই গলা কালো নাগ দিয়ে কখনো তুমি নিরীহ মানুষের ক্ষতি করতে পারবে না। যাদের এক মায়ের এক সন্তান রয়েছে তাদেরকে কখনো তুমি গলা কালো নাগ দিয়ে দংশন করতে পারবে না মা। আচ্ছা বাবা আমি করবো না। এই কথা মা, তাহলে তুমি জোর হাত পেতে বসো, আমি তোমাকে আমার গলা কালো নাগ দান করছি। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা হ্যাঁ পদ্মা, আমাকে খুশি মনে বিদায় দাও বাবা। হ্যাঁ পদ্মা, তোমাকে আমি কেমন করে খুশি মনে বিদায় করবো মা? আর তোমাকে খুশি মনে বিদায় করে আমি কেমন করে থাকবো মা? বাবা হ্যাঁ পদ্মা, আমাকে বিদায় দিন বাবা। ঘরে বিদায়েরই কাহা আলো, ওরে লেখা যায় মা পদ্মা। ওরে বেটা ভরা আখি জহর, বেটা ভরা আখি জহর, বেটা ভরা
স্মরণ করো বলে ঠাকুর মাগো ছায়া বলো ওহি না বলে পদে করিলে স্মরণ করো বলে এই জগৎ না হয় করিলে আমাকে গানের মাধ্যমে অনেকে টাকা দিয়ে দোয়া করেছেন প্রত্যেককে আমার সালাম আসসালামু আলাইকুম। বাবা আমার পদ্মা আমাকে সেই মিঠার বনে বনবাসী করো না বাবা। আমার পদ্মা আমার দাদা যেটা আদেশ করেছে সেটা পালন করতে হবে মা পদ্মা। চলো আমরা যাবো এখন সে মিঠার বনে। আচ্ছা ঠিক আছে বাবা, তাই চলো বাবা। ও কি হাই গো ও বলছে ওর জন মিঠার ও বলেতে ও কি হাই গো এই যে আর পথের দূর হইতে এর জুহরে সুধারে এই যে সামনেতে মিঠার পাবে দিলো আরো শোনো হ্যাঁ মা পদ্মা, আমি যে খুব ক্লান্ত বাবা। ঠিক আছে মা পদ্মা। ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা বট গাছ, ওর ছায়ার নিচে বসো মা পদ্মা। আমি পিছনে ফুল বাগানটা ঘুরে আসি মা পদ্মা। আচ্ছা ঠিক আছে বাবা, যেমন যাবে তেমন তাড়াতাড়ি ফিরে ঠিক আছে আসবো মা বাবা। পদ্মা, আমি যেমন যাবো তেমন আসবো মা পদ্মা। আচ্ছা ও কি হাই গো ও হইছে ওর জন ফুলে ও বাগানে ও কি হাই গো এই যে আর পথের দূর যাইতে এর জুহরে এই যে সামনেতে ফুলের বাগান দিলে আরো শোনো ও কি Hey,
আরো থাকে তালে রে অর্জুন ফুল তুলি আয় মা পদ্মা মামা মা পদ্মা তোমার কি বিশ্রাম নেওয়া হয়েছে মা হ্যাঁ মামা, আমার বিশ্রাম নেওয়া হয়েছে মামা। তো মামা বলো মা পদ্মা তোমার হাতে ওইটা কি দেখি মামা? এটা একটা ফুল মা পদ্মা ওই ফুলটা আমাকে দাও না মামা। না 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 মা পদ্মা এই ফুল আমি তোমাকে দিতে পারবো না মা কেন মামা? এই ফুলের স্বরূপ যে তুমি নিতে পারবে না মা পদ্মা মামা বলো মা পদ্মা আমি ফুলের সরব নিব না, শুধু হাতে নিয়ে একটু দেখবো। ঠিক আছে মা পদ্মা তাহলে এই না ফুল মা পদ্মা তবে একটি কথা স্মরণ রাখো মা পদ্মা ফুল করে যাবে ফুলের স্বরূপ তুমি নিতে পারবে না মা পদ্মা আচ্ছা ঠিক আছে মামা, আমি ভুল করে ওই ফুলের সরব নিব না। ঠিক আছে মা পদ্মা এত সুন্দর ফুল, সেই ফুলের সবাস আমি না নিয়ে কি করে ঠিক থাকবো? কি করে ঠিক থাকবো? না! আমায় কি ফুল দিলে বাবা মোর হাসে? আমায় কি ফুল দিলে বাবা মোর
বন্ধু হ্যাঁ বন্ধু। কিন্তু আমার মনে করিব শিকার করতে আমার একটি সত্য আছে। হ্যাঁ কি সত্য বলো বন্ধু? সত্য হচ্ছে শিকার করতে যদি একটি শিকার যদি আপনার হাতে যদি পালিয়ে যায় তাহলে দেখছো আমার হাত এই বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের আঘাতেই আপনার কিন্তু এই বক্ষ ভেদ করবে বন্ধু। ঠিক আছে বন্ধু, আমার একটা সত্য আছে বন্ধু। সেই সত্য বন্ধু। আপনার বাড়িতে যদি কোনো শিকারী পালিয়ে যায় তাহলে দেখছো আমাদের বিষাক্ত তীর আপনার বক্ষ ছিন্ন ভিন্ন করে দেবো। বেশ, ঠিক আছে বন্ধু অর্জুন, তবে কথাটা যেন তোমার স্মরণ থাকে। ঠিক আছে বন্ধু, তাই হবে। দেখছি বন্ধু অর্জুন, ডেকে ডেকে বলছে ওরে ওরে শিকারীগণ, তোমাদের হবে না এখানে শিকার করতে যেতে হবে সেই। হ্যালো, ঠিক আছে বন্ধু, চলো দৈববনের অনুযায়ী ওই বন্ধু মিলে যাবো সেই শিকার করতে, সেই মিঠার বনে। ঠিক আছে বন্ধু, তাই চলো। কি হ্যাঁ বন্ধু বলো। এই তো আমরা মিঠার বনে এসেছি বন্ধু, হ্যাঁ বন্ধু কিন্তু ভালো বন্ধু। মনে করবো শিকার করতে আমার একটি সত্য আছে। কি সত্য ভালো বন্ধু? সত্য হচ্ছে শিকার করতে যদি একটি শিকার যদি আপনার হাতে যদি পালিয়ে যায় তাহলে দেখছো আমার হাতে এই বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের আঘাতেই আপনার এই মাথার মস্তক থেকে ভেদ করবে। ঠিক আছে বন্ধু, আপনারা সাবধান। আপনার পাশ থেকে কোনো শিকারী পালিয়ে যায় তাহলে দেখছে আমাদের বিষাক্ত তীর, এই তীরের আঘাতে আপনার মাথা খুলিয়ে দিব। ঠিক আছে বন্ধু, কথাটা যেন তোমার স্মরণ থাকে, কেমন? ঠিক আছে বন্ধু, তাই হবে। একই কে তুমি, মানবী না দানবী? যদি তুমি মানবী হও তাহলে তুমি আমার সম্মুখে এসে কথা বলো, আর যদি তুমি দানবী হও তুমি আমার চোখের আড়াল থেকেই ভাসে যাও। একই তুমি কইবে না কথা, তাহলে সহ্য করো এই শিকারীর হাতের বিষাক্ত তীরের আঘাত।
কোন শহরে পাহাড়ি দেবী রে, কোন শহরে ঘর, এই যে আমার নাম শের চন্দ্র সদাগর, আর আমার নাম শুনে তুমি চমকাউঠলে কেন দেবী? আমি সে আপনার জন্য এক যুগ 12 বছর ধরে মিঠাই মনে অপেক্ষা করতেছি। সে আমার জন্য এক যুগে 12 বছর ধরে মিঠার মনে অপেক্ষা করছো, সে কিসের আশায়? আপনার হাতির আড়াই মুষ্টি পুজো দিতে। পূজা নিতে? হ্যাঁ হ্যাঁ, আমার হস্তের আড়াই মুষ্টি পূজা হলে তোমার কি হবে? আমি যে এই মত্তের দেবী হতে পারবো। ভক্তের দেবী? ঠিক আছে, তাহলে চলে এসো আমার সঙ্গে। আচ্ছা তাই চলো। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি এখানে ঝম্পদে খাচ্ছ কি? ওই আমি তো কিছুই খাইনি। কিছুই খাওনি? না। ঠিক আছে, চলে এসো আমার সঙ্গে। সত্যি করে বলো, তুমি এখানে ঝম্পদে খাচ্ছ কি? ওই আমি তো কিছুই খাইনি। কিছুই খাওনি? না। ঠিক আছে, তাহলে চলে এসো আমার সঙ্গে তুমি। আচ্ছা তাই চলো।
সত্যি করে বলো তো তুমি খাচ্ছ কি? ওই আমি তো কিছুই খাইনি। কিছুই খাওনি? না। সত্য করে যদি না বলো তাহলে আমি তোমাকে কখনোই কিন্তু পূজা দেব না। সত্যি বলো। আমি সত্য করেই তো বলছি, আমি তো কিছুই খাইনি। কিছুই খাওনি? না। আমি দেখতে পাচ্ছি তুমি ব্যাং খাচ্ছ। আমার খারাপ কথা দিদি, তাতে তোমার কি? তুমি ব্যাং খাচ্ছ তাতে আমার কিছুই যায় আসে না, তাই নাকি? তাই তো, আপনার কি? এই যে আঙ্গো খাচ্ছি, আঙ্গো খাচ্ছি রে। এই যে চাহা আঙ্গুর হাতে তুমি অনেক শেয়ানাগিরি করেছো আমার সঙ্গে, কেননা তুমি ব্যাংক খাচ্ছ আর এই 400 টাকার হাত থেকে তুমি পূজা যাচ্ছ। জানো যে হাতে পুজি আমি শিব চূড়ামণি, আর সে হাতে পুজো দেবো এই ব্যাংক থেকে কানিকে আমি। কি করে ভাবলে তুমি, কি করে ভাবলে? কচুর মানে থাকো তুমি আর কচুর মানে বাসা। এই 400 টাকার হাতের পূজা নিতেই তোমার মনে বড় আশা। এই 400 টাকার যদি মরে ওই পাতাল পুরে যাই, তোমার মতো চাঙ্গুড়িকে পূজা চতুরের কথা তুমি এক ফোঁটা সেতুরে পাবে না। আরে যত বলো। বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, कैसे हेले के खाबो দেখো আমি তোমাকে পূজা দিতে পারি। তুমি আমার সঙ্গে যদি যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারো তাহলে আমি তোমাকে পূজা দেব। কেমন? বিয়ের জন্য সরকার হ্যাঁ, আমি যুদ্ধ করে তোমাকে নিয়ে বাকি পূজাটুকু তাই করে নিব। কেমন করে নিবে? আচ্ছা তুমি দেখোই না কেন? ঠিক আছে, দেখতে চাই আমি। বিয়ের জন্য সরকার তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঠিক আছে, আমি প্রস্তুতি আছি। আচ্ছা
হাতে কোথায় গেল সেই তোমার বাহাদুরি চন্দ্র সদাগর? দেখো দেবী, আমি যুদ্ধে যখন হেরে গেছি, আমি পূজা তোমাকে দিতে পারি। আমার একটি শর্ত আছে। কি সত্য আছে আমাকে বলো। তুমি হাত দুটো জোর করবে, আমি তোমাকে পূজা দেবো। কেমন? আচ্ছা ঠিক আছে, আমি দুটো হাত জোর করে দিচ্ছি। পুজো দাও। ঠিক আছে, এইভাবে হাত জোর করবে। তোমার পূজা নেওয়ার স্বাদ আমি পিঠে দিয়েছি দেবী, তাই না? আর পূজা তুমি নেবে? চন্দ্র সদাগর, এটা কি তোমার মিছা চালনা ছিল? হ্যাঁ, তুমি যেমন ছলনা করেছ, তাই আমি তোমাকে ছলনা করে বন্দি করেছি। দূর হয়ে যায় শয়তানি। আমার পয়দা খাওয়ার সাধনায়, আমার পয়দা খাওয়ার সাধনায়
দুইটি হাত বন্ধন করে দিয়েছে, তাই বলছি আমার দুইটি হাতের বন্ধন খুলে দাও। কি? এত বড় শ্রদ্ধা আমার ভাগ্নির হাত বন্ধন করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সভাপতি, আমি আমি তাই বন্ধন দিয়েছি। খুলে দিচ্ছি। কখনো তুমি ছেড়ে দিতে পারবে না, অসম্ভব। না বন্ধু, বন্ধু, হে বন্ধু, তুমি একজন বেঈমান। তুমি আমার সাথে অনেক বেঈমানি করেছো, তাই কখনো আমার শত্রু হাতের বন্ধন খুলে দেবে না। কেমন? না না বন্ধু, আমি তা কখনোই মানব না। এই সভাপতি, আমি বন্ধন খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামা। এ কি তোমার পরম শত্রু হাতে কোন সাহসে বন্ধন খুলে দেবে? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আপনি আমার বন্ধু হলে সে যে আমার ভাগ্নি। ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ, এ কি তুমি কাজটা কিন্তু ভালো করলে না। চন্দ্র সদাগর, এ কি সুন্দর জোর, তুমি 10-এর মধ্যে আমাকে যেইভাবে তুমি অপমান করেছ, তাই এই অপমানের প্রতিশোধ আমি প্রায় গুন্ডায় বুঝে নিতে চাই। সোজা আঙ্গুলে যদি ঘেউ না আসে, আঙ্গুলটাকে বাঁকা করে আস্তে আস্তে এই অপমানের আমি প্রতিশোধ দিতে চাই। আমার নাম সেই চাঁদ সদাগর। চন্দ্র সদাগর, ওই আমি দিনের লাগাবতী, এই দাদা, ওই আমি দিনের তুমি কখনো দিনের লাগালো পাবে না। এই চাঁদ সদাগরের হাতে কখনো পূজাও পাবে না। পূজা তো দূরের কথা, এক ফোঁটা সে দূরও পাবে না। আমার নাম চাঁদ সদাগর, একজন ছলনাময় দেবী। তুমি আমার কাছে ছলনা করেছ, তাই আমি এখন অন্তঃপুরে ফিরে যাই। এখানে তুমি বসে বসে কি করছো? আমি পূর্বই তো বলেছি তোমার পথ ছাড়বো না। কেন ছাড়বে না? আমি এখানে খাল কাটবো। খাল কাটবে? জানো, সেই খালে আমি 6 ছেলে মনের আনন্দে বানিশ করব। আমি এখানে জাংলা দিব। জাংলা? জানো, আমি সেই জাংলার কাছে নাও ধরলে আমি 6 ছেলে মনের আনন্দে ভোগ করতে চাই। জানো আমি কি করতে পারি? কি করতে পারো বলো? তুমি যখন জঙ্গলার গাছ লাগাবে, ওই জঙ্গলার গাছে লাউ ধরবে, আর আমি 6 ছেলে নিয়ে বসে বসে সেই লাউ কুমড়া আমি মনের আনন্দে ভোগ করতে চাই। চন্দ্র সদাগর, ছেলের মাছ ভাত খা। আরে চুপ কর চান্দরে। আরে চাঁদ সদাগর, তুমি না শিকারীর বিশেষে বাণিজ্যের কথা কি ভুলে গেছো? তুমি না সদাগর? এই মুহূর্তে শিকার থেকে গৃহে ফিরে যাও। 6 পুত্র মাল্লাবাজি সাজিয়ে এনে দক্ষিণ শহর বাণিজ্য করতে গেলে টাকায় 10 টাকা লাভ, টাকায় 20 টাকা লাভ। কি কে যেন আমায় ডেকে ডেকে বলছে, ওরে ওরে চাঁদ সদাগর, তুমি কি দক্ষিণের শহরের বাণিজ্যের কথা ভুলে গেছো? দক্ষিণের শহরে বাণিজ্য গেলে টাকায় 5 টাকা লাভ, আর 5 টাকায় 10 টাকা লাভ। আমি কখনো সেই ভুলে নাই সে দক্ষিণের শহরের বাণিজ্যের কথা। দক্ষিণের শহরে বাণিজ্য গেলে টাকায় 5 টাকা লাভ, আর 5 টাকায় 10 টাকা লাভ। তাই দক্ষিণের শহরে বাণিজ্য যাওয়ার পূর্বে আমার এই 14 মধুকার সাগরে ডুবানো হয়েছে। সেই দিন গাছারা মাল্লা
মাঝিকে দেখে আমাকে তুলে নিতে হবে। ওহে দেশবাসীগণ, এখানে কি মাঝি মিলে? আবিলে সেই মাঝির নাম কি? কর্ণেন্দর। কর্ণেধার মাঝি, কর্ণেধার মাঝি, কর্ণেধার মাঝি। কোথায় কোথায় বাবা কর্ণেধার মাঝি? ওরে চিকন কালা, তুই যে গলার মালা, আমি যে তোরা চিরদাসী। বাঁশিওয়ালা রে, বাজায় না এত কিসের বাঁশি। বাঁশিওয়ালা রে, বাজায় না এত কিসের বাঁশি। কোথায় বাবা কর্ণেধার মাঝি? ওয়া মাইকে ডাকিল রে, তুই বলে তুই বলে আমাকে কে জানো ডাকলো? কোথায় বাবা কর্ণেধার মাঝি? নমস্কার সদাগর মশাই। নমস্কার। তা আমাকে কি জন্য ডেকেছেন বাবা? দেখো বাবা কর্ণেধার মাঝি, বলেন। আমি যাবো দক্ষিণ শহরে বাণিজ্য করতে। জি 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 আমার 14 ডিঙ্গা মধুকার ওই কালিদাস সাগরের দোকানে রয়েছে। জি। ওই ডিঙ্গাখানা তোমাকে তুলে দিতে হবে, পারবে? তা পারবো বটে কি, তা তো পারবো, কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু যে আমাকে কিছু টাকা দিতে হবে বাবা। টাকা দিতে হবে। ও হ্যাঁ, টাকা দিতে হবে। ঠিক আছে, এবার কত টাকা চাই? তা ধরুন 200 টাকা। 200 টাকা।
জি 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 ঠিক আছে, টাকাটা একটু নগদ দিবেন বাবাজি, একেবারে কর করে। ওরে বাপ রে বাপ। বাবাজি আর একটা কথা আছে বাবাজি, আর কি কথা আছে? এই যে ধরুন আমি তো মুরব্বী মানুষ, হ্যাঁ, আমি তো ডিঙ্গা একা একা তুলতে পারবো না। তাহলে কে তুলতে পারবে? তা ধরুন আমার একটা নাতি আছে, নাতি আছে? নাতিকে সঙ্গে করে নিতে হবে, ঠিক আছে, ডাকুছি তোমার এই নাতিকে। আর কিছু টাকা কিন্তু ধরে দিতে হবে। দেখো বাবা কন্যার মাঝি, কি বলুন? ডিঙ্গা তোলা হলে আমাকে ডাকবে, তারপর আমি তোমাকে টাকা দেবো, কেমন? আচ্ছা বাবাজি, আচ্ছা তাহলে জলদি করে ডিঙ্গা তুলে নেবে। জি জি জি, ডাক আচ্ছা, ডিঙ্গা তোলা হলেই আপনাকে ডাক। অবশ্যই। হ্যালো, কোথায় রে? এই আমার নাতি। আওয়াজি ভাই, আওয়াজি। আ? কই? তোমরা সার করিয়া পারো বিছানা, রসের ভাগিনা। তোমরা সার করিয়া পারো বিছানা, রসের ভাগিনা। একের বারোরা আমার দা করছো, আমারই যাওয়া লাগবে। হ্যাঁ ভাই, হ্যাঁ। না গেলে হবে না। না ভাই, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, একটা কাজ পেয়ে গেছি, এই, দেরি করার কোনো দরকার নাই। আমি আরো বললে হয় রে, আ? চলে আসছি। কই? দেখো, ওরে ডোলারে ডোলারে বলে ওরে কে ডাকিল হে, দোহে বারো ও বলে। অতি সুখে শুয়ে আছি ঠাকুর পাড়া গাবে রে। ওরে এই গলেরি মিয়া বড় দেবী সালা যাইরা হে। কাই কাইয়া না খালি বাবা গন্ধগোল করিতে হে। এ না না, ও, তোর আগে আমি আ? এদিকে কোন দিকে? সুজা। ও, এদিকে। আমি খুঁজুচ্ছি ভাই, আমি ওদিক খুঁজুচ্ছি। আমার যাওয়াই লাগবে, হ্যাঁ ভাই, আসাই লাগবে। না গেলে হবে না। না না না, আমি একা একা পারবো না তো। ও, মানে তুই মুরব্বী হয়ে গেছে তা। হ্যাঁ, মুরব্বী হয়ে গেছি। তাহলে আসছি ভাই, তুই আমার দেরি করি। ওরে অতি সুখে শুয়ে আছি ফেরার গোয়ালে। এই গোয়ালের ফেরার মেলায় এসে সারা যায় না হে। হেতু সঙ্গে মাইতে ঘুরতে পোকা গেল খাইতা হে। ফাঁকা কমল লিয়ে গেছি ডাক্তার বাবুর বাড়ি হে। ডাক্তার সালাহ
রে ছোট বয়ে ছেলেদের গাড়িছে পুলিশে তো লেখা আছে 700 মায়া পরি হে আমার পিতার লেখা আছে 500 আবা কম হে করা হলো নমস্কার নমস্কার। কি রে হাসে কি হাসু কিচ্ছু হয়নি ভাই, হ্যাঁ একটা কাজ পাইছি অনেকখানি রাতে, হ্যাঁ এই কাজটা করে দেওয়া লাগবে। কি কাম এই কালীদাও সাগরে হ্যাঁ টিঙ্গা ডুবানো আছে, আছে এই টিঙ্গা তুলে হ্যাঁ দেওয়া লাগবে। এটা তো চাকরি থাকলো এই, 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 হ্যাঁ বাহাপ্রে মদের গায়ে রাগ রে, রাগ হবে না একেবারে গোটা গাও আগছে। কে হ্যাঁ? শুনে হ্যাঁ, তুই জানিস আমি ঠান্ডার 6 মাস কাম করি গরমের 6 মাস কাম করি না। খালি গরমের ভয়ে গরমের ভাবে ভাই সেদিনের নাম আমার শুনতেছে ভাই তাহলে কি করবে চুপ কাম করে দেওয়া লাগবে দেওয়া লাগবে ভাই। টাকা দিছে হ্যাঁ? টাকা দিছে দেখা দেয়নি যাইনি এই রাজ্যে, হ্যাঁ এই রাজ্যের সদাগর। আগে লিছে কেরে এই, টাকা বলে লিস নেই হ্যাঁ? বাঞ্চা বলো যদি টাকা লিসু এই দিককার মানুষ আমার না, এই দিককার মানুষ তাহলে তুই, এদিকে মশলা আমার এই দিককার মানুষ আমার। এদিকেই পুষ্প হবে কেন ভাই টাকা লিছে কেরে হতো ভাই, আমার আকল করা হতো। দেখতে পাবে মানুষ একটাও নাই। বাকি কামাই করতে পারবো না ভাই ঘটনা বাকি ঠুসে 50 টাকা আর 50 টাকা লগ ওরাই দে আইতে। চেয়ারম্যানে দিছে চেয়ারম্যান সাক্ষী আমি তো চেয়ারম্যান টাকা দিছে টাকা আমি সাক্ষী হলাম না না দিছে 50 টাকা দিছে, কিন্তু আমাকে দিই না 25 টাকা তুক দিবনি ভাই। পরে হ্যাঁ, আমি কাম করার পর কাম করার পর দিবনি তো হ্যাঁ বাকি 50। তাহলে মাইনে আমি সাক্ষী করবো কিন্তু হ্যাঁ, টাকা না দিলে পরে তোর অবস্থা খারাপ আরে আছে বাকিটাই দিব, যে মাস্টার রেডি আছে বাকি থাকে। তাই হ্যাঁ হ্যাঁ শুনে হ্যাঁ যাই হোক টাকা তো দিব হ্যাঁ দিবে চাচু হ্যাঁ তাহলে কাম কর হ্যাঁ, মরদ দরালি আইছে ভালো করছো। বুঝতে পারছো টিকা তোলা লাগবে। দিনে তুলে লাগবে হ্যাঁ তাহলে এদিকে মানাও করছে বুঝতে পারছো তাহলে একবারে দিনে তুলে নেই হ্যাঁ চলো। ও মাঝি মাতা হলো হইয়া খানা লইয়া ঝাঁকি দিয়া ফেলাই দিগা হলো রে মাঝি হ কাম তো আগাম রে কাম তো আগাম হয়ে গেছে। আগামী তো আছে টিকা এই চলবে। নৌকা চলবে না না না, সদাগরে ডাক দে কোথায় বাবা সদাগর মশাই? সদাগর মশাই নমস্কার নমস্কার। বাবু হয়েছে হাসে কিন্তু তোমার নৌকা চলবে না বা কেন, কি হয়েছে? ঘটনা হলো তোমার এই নৌকা কালিদা সাগরের মধ্যে ডুবে না তো অবশ্যই। এই নৌকাতে একবারে তেলা পোকা সার পোকা উই পোকা ঘূর্ণি পোকা ব্যাংসে ফ্রি নৌকা খাই একবার সলাবাদ করেছে বদমাস, পানির মধ্যে কোনোদিন উই পোকা সার পোকা ওগুলো ঢুকে? এই হারামি হ্যাঁ? এই একটা ব্যাংসে ফ্রি উই মুদিন হলো না সদাগর মশাই ঘটনা হলো আমার কাছে একটা কাঠের গাছ আছে রে বা কাঠের গাছ? হয় কি গাছ? এই সাইজটার ডঙ্কা এই সাইজটার পাতা তাই নাকি?
ওটা তো মানের গাছ সদাগর মশাই। মানের গাছ? অতএব আমার বাড়ির যে একটা গাছ আছে, তোমার কি গাছ আছে? আমার বাড়িতে একটা গাছ আছে, বাড়াবর এম করে উঠে 4-5টা করে এরকম করে টাগুর টাগুর হয়ে যায়। এই হারানি ওরা হলো মানের গাছ, ওই খালি পেরাক মারলে খালি খসম খসম খসম, ওরা হলো না। বাবা কন্যাশ্বর মাঝি, ও বোঝা গেছে তোমাদের কেমন গাছ আছে, হ্যাঁ কাঠের জুর, আর তোমাদের গন্ডগোল করে কোনো লাভও হবে না। তাহলে বুদ্ধিহীন। বুদ্ধি, ও। আমার বাড়ির দক্ষিণ পাশে একটা হ্যাঁ। ছালের বাগান আছে। আছে। ওই বাগান থেকে ওই ছাল গাছ কেটে ডিঙ্গা মেরামত করে আমাকে ডাকবে। হ্যাঁ। আমি যাবো সেই দক্ষিণ শহরে বাড়ি। ঠিক আছে, এ না 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 রে, ও শিগগির সব। চলো। হ্যালো হ্যালো হলো কি হাই গো সহল সে কাঠরায় ছড়ালে হলো পায়া খায়া হলো কি এই যে আয়ার পথে গো যাইতে কাঠুরায়া রে, এ কাঠুরায়া শোভায়, এ মনো, এই যে সামনেতে শালের বাগান দিল দয়া, দয়ানোর শরণ কি কোন গাছ ভালো হবে রে? শালে বাগান তো আলছি, গাছ কাঠ মুকুন্দ এটা কি গাছ রে? ওরা ভালো গাছ, হ্যাঁ, পল্লা হবে ভালো। পল্লা ভালো হবে। হয়। পল্লা ভালো দেখে কাটা লাগবে। তাই? তাহলে এক কাম কর, হ্যাঁ। যেহেতু শালে বাগান আলছি তাহলে গাছ কাটা কাম শুরু করে দিই। হ্যাঁ, ও গাছ কাটিলাম রে, ও গাছ কাটিলাম রে, সাপালে রাগরে, ও গাছ কাটিলাম রে। ও গাছ কাটিছি হ্যাঁ, এখন, এখন ঘটনা হলো হ্যাঁ গাছ কাটে তো হ্যাঁ সারা জীবন গাছ কাটনো হ্যাঁ দিনে হ্যাঁ আজ গাছে এই গায়ে